মাস দুই পরে রমজানের মতো মহিমান্বিত মাস আমরা পাবো, কথা বলেন ঠিক কিনা? এবার বুঝলাম আল্লাহ রমজান মাসে কোরআন নাজিল করেছো, কিন্তু এই কোরআনটা কেন নাজিল করেছো? আমার প্রথম প্রশ্ন। এই জায়গায় আসার জন্য আমি এতক্ষণ আপনাদের কোরআনের পরিচয় দিচ্ছি। আল্লাহ কোরআনটা কেন নাজিল করলেন, আসার পেছনে কারণ আছে না নাই? আল্লাহকে বলে দিলাম, আল্লাহ কোরআন আপনি কেন নাজিল করলেন? শুধু কি চুমু খাবো, তাবিজ বানায় হাতে লাগাবো, না কপালে ঠেকাবো এই জন্য কোরআন নাজিল করলেন নাকি? আল্লাহ ডাকতে বলতেছেন, বান্দা না না, কোরআন আমি নাজিল করেছি যে কারণে শুনে নাও। ইন হুয়া কুরআনুম মুবিন। আল্লাহ বলছেন, বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার কর্মব্যস্ততা কেমন হবে? সকালে ফজর থেকে এশা পর্যন্ত নামাজগুলি কেমনি করে তুমি আদায় করবে? পরিবারের প্রধান তুমি, তোমার পরিবারটাকে কেমনি করে চালাবে? ইউনিয়নের চেয়ারম্যান তুমি, ওয়ার্ডের কাউন্সিলর তুমি, ওয়ার্ডটাকে কেমনি করে সাজাবে? ইউনিয়নের চেয়ারম্যান তুমি, তোমার ইউনিয়নটাকে তুমি কেমনি করে চালাবে? তুমি প্রধানমন্ত্রী, দেশটাকে কেমনি করে চালালে মানুষগুলো শান্তিতে থাকবে? তার সম্পূর্ণ ফর্মুলা দিয়ে ইন হুয়া কুরআনুম মুবিন, এই কোরআনটাকে একটা সুস্পষ্ট মানুষের সংবিধান বানায়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে নাজিল করেছি। জোরে বলি মারহাবা। তাহলে এটার নাম হলো সংবিধান। এটার নাম কি? মুসলমান যা করবে, যে হিসাবে জীবন গড়বে, এই সংবিধান অনুসারে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের আলোচনা ছাড়া যে বক্তারা ওয়াজ করে, 3 ঘন্টা ওয়াজ হয়, তাফসীর মাহফিল লেখে, কিন্তু কোরআনের আলোচনা হয়? কোরআন ছাড়া যদি কোনো বক্তা ডাকে, কোরআন ছাড়া যদি কোনো পীর সাহেব ডাকে, কোরআন ছাড়া যদি কোনো নেতা ডাকে, ওই ডাক কোনোদিন ইসলামের ডাক হবে? কোরআন ছাড়া কোনো সফলতা, কোরআন আছে যেখানে সফলতা সেখানে। ভালো করে লক্ষ্য করুন আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কোরআন ছাড়া সফলতা পান নাই। কোরআন ছাড়া দুনিয়ার জমিনে দাওয়াত দিলে ওই দাওয়াত গ্রহণ করা যাবে না। আমার বাবাও যদি কোরআন ছাড়া, হাদিস ছাড়া, দ্বীনের বিধান ছাড়া আমাকে দাওয়াত দেয়, দাওয়াত মানা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সংবিধান হিসেবে পাঠায় দিয়েছেন কোরআন। এই কোরআন মোতাবেক মানুষের জীবনটা গঠন করা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা লক্ষ্য করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 17। কত? 17। এই 17 বয়স তখন তিনি লক্ষ্য করে দেখলেন মক্কা নগরীতে এমন একটা সময় তিনি জন্মগ্রহণ করেছেন, আইয়ামে জাহিলিয়াত, সময়টার নাম যেখানে মানুষ জেনা, ব্যভিচার, খুন, রাহাজানি, নিত্য নৈমিত্তিক ব্যাপার, ভাই ভাইকে খুন করে, লুটতরাজ, রাহাজানি এমন উচ্চ পর্যায়ে চলে গেছে, মানুষগুলি অশান্তির উচ্চ শিখরে পৌঁছে গেছে। আল্লাহর নবী তো নবুয়তের চরিত্র ছোট হলেও ভিতর থেকে জাগ্রত হয়ে গেছে। এই জাতিটাকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য, অশিক্ষিত মানুষগুলোকে শিক্ষিত করার জন্য, জাহান্নামে নিপতিত মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ নবী মক্কা নগরীর লেটেস্ট কিছু চরিত্রবান যুবকদেরকে নিয়ে একটা সংগঠন তৈরি করলেন। এই সংগঠনটার নাম দিলেন হিলফুল ফুজল। নামটা কি? এই সংগঠন নিয়ে মক্কার সকল মানুষদেরকে ভালো করার চেষ্টা করলেন। আমি বোঝাতে চাচ্ছি, কোরআন ছাড়া কোনো সফলতা পাওয়া যাবে না। কোরআন ছাড়া দাওয়াত দিলে সে দাওয়াতও আল্লাহ রাব্বুল আলামিন সফল করবেন না। এইবার নবী এই যুবকদেরকে নিয়ে সংগঠন তৈরি করে মক্কার মানুষদেরকে ভালো করার চেষ্টা করলেন। লক্ষ্য করেন আমার ভাইরা, 17 থেকে 40 বছর পর্যন্ত দয়ার নবী নিরলস পরিশ্রম করলেন। পরিশ্রম করার ফলশ্রুতিতে দেখা গেল যে মানুষটা ডাকাত ছিল, ডাকাতি রয়ে গেল, চোর ছিল, চোরি রয়ে গেল। মানুষগুলি তার দাওয়াতটা গ্রহণ করলো না। আল্লাহর নবী শহরে হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন হলেন। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে টেনশনে পড়ে গেলেন। এত কষ্ট করলেন, 17 থেকে 40-23 বছর নিরলস পরিশ্রম করলেন, কিন্তু জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আনতে পারলেন না। আল্লাহ ডাকতে বললেন, নবী আমার, এই 23 বছরে আপনি দাওয়াত দিয়েছেন, এই 23 বছর দাওয়াত দিয়েছেন ঠিক, কিন্তু একটা জিনিস নাই। এই জিনিসটার নাম কি? জোরে বলি, নাম কি? আল্লাহ এবার ডাকতে বললেন, নবী
আর কষ্ট করা লাগবে না। এবার 40 বছর বয়সে আল্লাহ নবী হেরসাওরে হেরা গুহায় ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ আবার নাজিল করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল, এখন কিতাব দিলাম, পড়ুন।